সকলকে জয় যিশু খ্রিস্টতে আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা এই সময় এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করছি আর বলতে চাইছি যে আপনারা এই সময় এই বাক্যটা মন দিয়ে শুনবেন। প্রভু যিশুর বাক্য মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 43 থেকে 48 পদ পর্যন্ত আমি পাঠ করব। আর এই বাক্যর মধ্য দিয়ে ঈশ্বর আপনাদেরকে অনেক কিছু বুঝতে সাহায্য করবেন। তো এই বাক্যকে আপনারা মন দিয়ে শুনবেন আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আসেন বাক্য পাঠ করব। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 43 থেকে 48 পদ। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 43 থেকে 48 পদ আমরা এখন পাঠ করব। আসেন পাঠ করছি, আমি পাঠ করছি, আপনারা মন দিয়ে শুনবেন। তোমরা শুনেছ বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবেসো এবং শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদেরও ভালোবেসো, যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো, যেন লোকে দেখতে পায় তোমরা সত্যি তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান। তিনি তো ভালো মন্দ সকলের উপরে তার সূর্য ওঠান এবং সৎ ও অসৎ লোকদের উপরে বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে কেবল তাদেরই যদি তোমরা ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি তাই করে না? আর যদি তোমরা কেবল তোমাদের নিজেদের লোকদেরই শুভেচ্ছা জানাও, তবে অন্যদের চেয়ে বেশি আর কি করছো? অজিহুদীরাও কি তাই করে না? এই জন্য বলি, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি, তোমরাও তেমনি খাঁটি হও। আমেন, হালেলুয়া। তো আমরা শেষ পদে 48 পদে দেখলাম যে এই জন্য বলি, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি, তোমরাও তেমনি খাঁটি হও। হালেলুয়া। তো আমাদের স্বর্গস্থ পিতা সেই প্রভু যিশু যে প্রকার খাঁটি বা পবিত্র, সেই প্রকার আমাদেরকেও খাঁটি এবং পবিত্র হতে হবে। তো আমাদেরকে এই প্রকার হতে হলে প্রভু যিশু যে বাক্য দিয়েছে সেই বাক্যকে আমাদেরকে মেনে চলতে হবে, তবেই আমরা সেই তার মতো খাঁটি এবং সূচি পবিত্র হয়ে থাকতে পারবো। হালেলুয়া। তো আশা করি আপনারা এই বাক্যর মধ্য দিয়ে অনেক কিছু বুঝতে পারছেন। তো আসেন ছোট একটা প্রার্থনা করি। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, এই সময় যারা ভিডিওটি দেখেছে তাদের সকলকে বাক্যর মধ্যে দিয়ে তুমি আশীর্বাদ করো পিতা। ধন্যবাদ করি প্রভু, বাক্যর মধ্যে দিয়ে আশীর্বাদ করলে তাই তোমায় ধন্যবাদ করি, তুমি দয়া অনুগ্রহ করো। ধন্যবাদ করি প্রার্থনা শোনার জন্য। এই প্রার্থনা খ্রিস্ট প্রভু যিশু তোমার নামে চাইছি। আমেন, আমেন। জয় যিশু।